পুলিশ তো থাকার কথা না এই টাইমে, থাকবে না হয়তো এই টাইমে পুলিশ। থাকলে আর কি করে, থাকলেও তো কিচ্ছু করার নেই। কখনো কি মনে তেল কোনো কথাগুলো সে শুনতে পাবে, যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে। আবার আমি একটা এক্সপ্রেসওয়ে, ঠিক আছে, এত সুন্দর একটা রাস্তায় লাইট বেশিরভাগ অফ, এখান দিয়ে তো দেখলেনি ভিডিওতে অফ, সামনের দিকটা পুরো অফ। তা এক্সপ্রেসওয়েতে একটা মানে অ্যাক্সিডেন্ট হবে, এই লাইট অফ রাখে কেউ এক্সপ্রেসওয়েতে? I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel like... Hey everyone, welcome back to my YouTube channel, Alif Hassan Vlogs. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো গরম প্রচুর পড়ছে, আর ঢাকাতে এখন জ্যাম অনেক। এখন তো বাজে প্রায় 10টার মতো বেজে গেছে, 10:15 বাজে। তো এই টাইমেও যেই জ্যাম, আসলে এয়ারপোর্ট রোড পুরা জ্যাম। বের হয়েছিলাম রাত্রে ব্লগ করতে, যে রাস্তাটা খালি থাকবে, ব্লগ করে আসলে মজা পাবো, যার জন্য আসলে বের হয়েছিলাম। বাট এত যে জ্যাম থাকবে যদি জানতাম, তাহলে আমি মানে এই টাইমে আসলে বের হতাম না। মানে বের হয়েছি মনে হয় প্রায়, বাসা থেকে বের হয়েছি আমি 9:10-এ, অলমোস্ট মানে প্রায় আধা ঘন্টার উপরে লাগছে আমার এই 5 মিনিটের রাস্তা আসতে আমার বাসা থেকে। উত্তরা থেকে বেশি হইলে 10 মিনিট লাগে আমার বাসা থেকে এখানে আসতে। বাট আজকে প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। এখানে কি, ও এখানে চেকপোস্ট মনে হয়, না না চেকপোস্ট নাই এখন, হয়তো বা পুলিশ তো থাকার কথা না এই টাইমে, থাকবে না হয়তো এই টাইমে পুলিশ। থাকলে আর কি করে, থাকলেও তো কিচ্ছু করার নেই। না পুলিশ নাই, চেকপোস্টের জন্য জ্যাম। পুলিশ এখন কেসকুস দিয়ে এখন রিল্যাক্সে তারা বসে রয়েছে, রিল্যাক্স রিল্যাক্স। চেকপোস্ট মনে হয় এখানে একটাই, আর তো নাই আসলে। 10 minutes later. আজকে আমি আমার বাইকের একটা জিনিস মানে সমস্যা একটু ফিল করতেছি। বাইকে তেল ভরার পর থেকে মানে পিক আপ একটু প্রবলেম করতেছে, পিক আপে হয়তো বা আজকে তেলটা খারাপ পড়ছে। আজকে আমি কোনো সময় আমি ওই জায়গা থেকে তেল ভরি নাই, এখন আমি আবদুল্লাপুর থেকে বেশিরভাগ তেল ভরি। যে পাম্পে থেকে তেলটা ভরি ওই তেলটা ভালোই হয়, কিন্তু আজকে ওই পাম্পে মানে তেল নাই। অনেক দিন ধরে আসলে আমাদের এদিকে আসলে তেলের প্রবলেম চলতেছে, এর আগের ভিডিওতে আমি বলছিলাম। আজকে অন্য একটা জায়গা থেকে বললাম, কিন্তু ভোরে আসলে দেখতেছি তেলটা খারাপ পড়ছে। কারণ যে যার বাইকের সম্বন্ধে জানে, তো আমার বাইকের পিক আপটা হালকা প্রবলেম করতেছে, অত প্রবলেম করতেছে না, বাট হালকা প্রবলেম করতেছে। তাই বুঝছি যে প্রবলেম আছে তেলের ভিতরে। ভাগ্যিস ভালো যে আমি বেশি তেল নেই, কারণ আমি বেশি তেল কখনোই নেই না। কারণ বেশি তেল নিলে সমস্যাটা কি হয়, অনেকে আছে ফুল ট্যাঙ্ক তেল নেয়, তখন খারাপ পড়লে পুরাটা ফালানো যায়। যদি খারাপ পড়লে তাহলে আমার মনে করেন 2 লিটার 3 লিটারের মতো ফালানো যাবে, কোনো সমস্যা পড়বে না। এই জন্য আমি কোনো সময় আমি আসলে তেল নেই না। যাই হোক, তারপরও অনেকের বাইকে এমন তেলে প্রবলেম হয় যে বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়, ক্যাটক্যাট একটা সাউন্ড হয়, সাউন্ডের পর মানে বাইক চলাই বন্ধ করে দেয়। ওইটা আমার এখনও হয় নাই, মানে আমার বাইকে এখনও এই পর্যন্ত এই প্রবলেমগুলো হয়নি। সবাই চেষ্টা করবেন, অনেকে আছে টাকা থাকলেই ফুল তেল ভরতে হবে এমন কোনো কথা নেই। অনেকে চেষ্টা করবেন যে অল্প অল্প করে তেল ভরতে, তাহলে আসলে ভালো হবে। কি, তেলটা যদি প্রবলেম হয় আপনার অনেক তেল আসলে বেঁচে যাবে। কারণ যদি একবার তেলের প্রবলেম হয়, তখন সার্ভিসিংয়ে যখন নিয়ে যাবেন তখন কিন্তু তেল পুরোটাই ফালাই দিবে, ওটা কিন্তু আর রেখে দিবে না। সো এই জন্য আমি বলবো যে সবসময় তেলটা একটু কম ভরবেন, ফুল ভরবেন না।
তাহলেই ভালো। আর যেখানে তেল ভালো, যে আপনি মনে করেন যে না আমি সবসময় ভালো পাই তেল, ওইখান থেকে যদি আপনি ট্যাঙ্ক ফুল করেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ ওখানে তেল তো ভালো, এটা আপনি নিজেই জানেন। সো ওইটাতে কোনো প্রবলেম নেই। বাহিরে যে পরিমাণ বাতাস, ঘরে কিন্তু মানে এত ঠান্ডা না, আসলে অনেক গরম। ঘরে প্রচুর গরম, কিন্তু বাইরে আমি এসে দেখলাম মানে বুঝতেছেন নাকি যে এত বাতাস, ক্যামেরা তো আসলে বোঝা যাবে না, মানে এত বাতাস। বাইক আমি এক জায়গায় মানে দাঁড়া করে রাখতে পারতেছি না, মানে একটু লড়তেছে, এভাবে লড়তেই থাকে এবং লড়তেই থাকতেছে। তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ বাতাস এখানে। আর এখানে খালি জায়গা তো সব, যার কারণে বাতাস আরও বেশি। আমি জানি না তেলের প্রবলেমের কারণে পরে আবার কিছু হবে নাকি, বুঝতেছি না। তেলটা অন্য জায়গা থেকে ঢুকিয়ে আসলে ভুলই করলাম মেবি, বাট দেখি একটু রাইড করে দেখি কি পর্যায়ে যায়, তারপরে বুঝতে পারবো। যাক, ভালো হয়েছে যে বুঝতে পারছি ওখান থেকে আর কখনো তেল ভরা যাবে না। কি করব, মানে তেল নাই। আমি যে মানে পাম্প থেকে তেলটা ভরি, ওই পাম্পের তেল অনেক ভালো, বাট বেশিরভাগ সময় মানে তেল থাকে না। এটাই আমি বুঝি না যে প্রবলেমটা কি। অন্য সব জায়গায় আছে, কিন্তু আমাদের এই আবদুল্লাপুরের 2-3টাতে নাই, কিন্তু আমি একটার থেকেই ভরি, ওই একটাতে নাই। যেই পরিমাণ বাতাস, মানে বাতাসটা আস্তে আস্তে সামনে দিক দিয়ে আসলে, তো যার কারণে মানে আমি বাইকের যে স্পিড উঠবে, স্পিডই উঠতেছে না। এখন স্পিড উঠাইতে হলে পুরা লিন হতে হবে, তখন যে স্পিড উঠবে। আর আরেকটা জিনিস আজকে এক্সপ্রেসওয়ের খারাপ লাগলো, যে আসার সময় দেখলাম ভিডিও হয় না, এক্সপ্রেসওয়ে প্রথম দিক দিয়ে বেশিরভাগ লাইট অফ। তা লাইটটা অফ রাখার কারণ কি আমি বুঝতেছি না, বেশিরভাগ লাইট অফ, যার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট আরও বেশি হবে। এক্সপ্রেসওয়েতে লাইট কেউ অফ রাখে? মানে কি বলবো, আমার আজকে আর কিছু বলার নাই। একটা এক্সপ্রেসওয়ে, ঠিক আছে, এত সুন্দর একটা রাস্তায় লাইট বেশিরভাগ অফ। এখান দিয়ে তো দেখলেনি ভিডিওতে অফ, সামনের দিকটা পুরো অফ। তা এক্সপ্রেসওয়েতে একটা মানে অ্যাক্সিডেন্ট হবে না, এই লাইট অফ রাখে কেউ এক্সপ্রেসওয়েতে? এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট হবে না নাকি? এই লাইটের জন্য অ্যাক্সিডেন্ট হবে, কারণ যেভাবে মানুষ পার হয় এদিক দিয়া, তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হবে। এক্সপ্রেসওয়েতে মানুষ লাইট অফ রাখে? যাই না ভাই, বাংলাদেশে সব সম্ভব। বাংলাদেশে মানে কি বলবো, আর নিজের দেশকে আসে কিছু বললে সব নিজের গাড়ি আসে, আর নিজের দেশ কিছু বলারও নাই। মানে লাইট অফ রাখছে কি জন্য দেখেন, সব এইগুলা কিন্তু সব অন, তাহলে ওগুলা কি জন্য আমার মানে আমি বুঝতেছি না। মাথায় কি গিলু নাই নাকি না কি জানি, বুঝতে পারিতেছি না। আসার সময় একটা অটো রিক্সা, মানে সার্ভিস লেনে অটো রিক্সাও চলে, ঠিক আছে, তো অটো রিক্সা মানে লাইট তো পুরো অফ, সার্ভিস লেনের অফ, মেন সামনে দেখাবো না আমি। তো অটো রিক্সা উল্টা আসতেছে, ওদের কি লাইট আছে বলেন? এই অন্ধকারের ভিতর যদি একটা অটো রিক্সা, আর অটো রিক্সা কেমন চালায় এটা তো জানেনি। রিক্সা হলে একটা কথা আছে, অটো রিক্সা কীভাবে মানে আসে তো আপনারা জানেনি। তো এটার আমরা মানে কীভাবে দেখবো এই অটো রিক্সাটারে? হ্যাঁ, মানে যত সব মানে মানে কী কুমার
আর এই যে চেকপোস্ট যে মানে সইরা যাওয়ার পর মানে এগুলা সরায় না, এগুলা থেকেই যাব, এগুলা সরায় না। মাঝে মাঝে মানে মাথা গরম হয়ে যায়, এমন মানে কিছু বলার থাকে না আর, মানে বললেও তো সমস্যা। ঠিক আছে, সব আইসে মনে করে নিজের গায়ে আসবে, কারণ যেহেতু নিজের দেশ। বাট এগুলা মানে একদমই ভাল লাগে না, আসলে একদমই ভাল লাগে না। ওই দেখেন ওই পাশে সার্ভিস লাইনের সব লাইট অফ, মেন লাইন কিন্তু অন, কিন্তু ওই পারের সার্ভিস লাইনের সব লাইট অফ, সব। কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে, কখনো কি মনেতে কোনো কথাগুলো সে শুনতে পাবে। যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে, আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের কাছে। চাই ছুটে যাই দূরে কোথাও পালাই, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা, মনে রেখো তুমি দিয়েছিলে কথা। আলাদিনের চিনির মতো ব্যবহার করছো আমাকে, আমার মতো করে আর কে তোকে ভালোবাসবে। আলাদিনের চিনির মতো ব্যবহার করছো আমাকে, আমার মতো করে। এই যে এয়ারপোর্ট রোড জ্যামের কথা বলছিলাম না, ওই পাশ এই পাশ দুই পাশই জ্যাম, দেখছেন? এখন আছি মাত্র কুড়িল ফ্লাইওভার সামনে, এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজে 10টা, যখন বের হয়েছি তখনও জ্যাম, এখনও পুরা জ্যাম। আসলে পুরা জ্যাম ঠেলতে যাইতে হইব, কিচ্ছু করার নাই। এত কিছু কইরা আসলে জ্যাম কমতেছে না কেন বুঝতেছি না। আসলে গাড়ি ঘোড়া বেশি হয়ে গেছে, তো সবাই বড় লোক, সবাই গাড়ি কিনে ফেলছে, গাড়ি আর গাড়ি রাস্তা এখন, এই জন্য জ্যামটাও বেশি। আচ্ছা, এই জ্যাম শেষ হোক, জ্যাম থেকে বেরোই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতে আসছে। 2 hours later জ্যাম থেকে মাত্র ছুটলাম, মানে এত পরিমাণ জ্যাম। সামনে আরও জ্যাম আছে, এই জ্যাম মনে হয় গাজীপুর পার হয়ে গেছে। আমি তো উত্তরে ঢুকে গেলাম, এই জন্য জ্যাম আমার জন্য আর নেই। এখন বাজে প্রায় 10টা-18 মতো, তাইলে আমি কুড়িলে ছিলাম কয়টা বাজে তখন? 10টা-3 মেবি, না জানি 2। তো দেখেন 16 মিনিটের মতো হয়ে গেছে। ভাবেন যে কতক্ষণ, এই হাত পুরা ব্যথা হয়ে যায়। জানি তো যারা ভার্সন 3 চালান, ভার্সন 4 স্পোর্টস বাইক যারা চালান তারা তো জানেনি জ্যামের ভিতরে যে কতটা কষ্ট আসলে এইসব বাইক চালাতে। কক্সবাজার চলে যায়, এত পেইন হয় না। 400-450 কিলো চালায়, এত পেইন হয়ই না বলতে গেলে। বাট এই দেখেন মাত্র 16 মিনিটের রাস্তায় হাত পুরা ব্যথা হয়ে গেছে, পুরা। এটাই হলো স্পোর্টস বাইকের আসলে পেন। আসলে এইসব বাইক আসলে টানার জন্য, জ্যামে বসে থাকার জন্য না, যার কারণে আমাদের তো আর কিছু করার নেই। আমাদের এইসব বাইকই সবসময় চালাতে হয়, কিচ্ছু করার নেই। আর তেলের যে ব্যাপারটা এখন একটু ঠিকঠাক লাগতেছে, তারপরও একটু চালালে আসলে বুঝতে পারবো। আর এটা তো আর বাইকের প্রবলেম না, এটা তেলের প্রবলেম। বাইকের দোষ দিয়ে তো আর লাভ নেই। আমাদের দেশের তেল খারাপ পড়লে আর এই বাইক কি করবে? কিচ্ছু করার নেই। কিন্তু খারাপ মানে অতটা পড়ে নাই, বাট পড়ছে, যার কারণে এই অবস্থা। একটু পিক আপটা একটু পেন দিতেছে, ঠিক হয়ে যাবে হয়তোবা কালকে। বাট ভাগ্যিস ভালো যে বেশি তেল ভরি নেই, এটাই হলো মেন কথা। কি পরিমাণ যে গাড়ি ভাই রাস্তায়, এই গাড়ির জন্য যে পরিমাণ জ্যাম। এয়ারপোর্ট রোডে দেখেন মনে করেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, ঠিক আছে, তারপর রাস্তা এখন কত বড় হয়েছে, তারপরও কি পরিমাণ জ্যাম।
এই দেখেন উল্টা আসতেছে। মানে আমার বাইকাররাও খারাপ আছে ভাই, এই কিছু কিছু মানে এই রাইডারের জন্য সব বাইকার খারাপ হয়ে যায়। এটা নিয়ম আসলে। একটা যদি মনে করেন খারাপ ছেলের সাথে আসলে যদি মনে করেন একটা ভালো ছেলে চলে, ওরও সবাই খারাপই কইব, ভালো আর কইব না। এটা নিয়ম আসলে। এদিকটা তো অন্ধকার কেন? আগে এদিকে লাইটটা ছিল, বাট এত অন্ধকার ছিল না, এখন প্রচুর অন্ধকার। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটি তাহলে আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। আজকের ব্লগের কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।